হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার দিদি এসছে এখন কলকাতায়, তাই আমরা সবাই মিলে হট করে ঠিক করে ফেললাম যে চলে যাব কোলাঘাটে। তো কোলাঘাটে গেলে সেখানে যদি থাকতে চাই, আমার মনে হয় সোনার বাংলাটাই ওখানকার আপাতত বেস্ট প্রপার্টি। তো কোনো দিন এর আগে থাকিনি, তো আমাদের ঠিক হলো সোনার বাংলায় থাকবো। তো সেখানে রুম বুক করে আমরা বেরিয়ে পড়লাম সোনার বাংলার জন্য। কলকাতা থেকে আমরা প্রথমে ভেবেছিলাম গাড়ি বুক করে যাব, কিন্তু তারপরে আমরা ওলা আউট স্টেশন বা উবার আউট স্টেশন সেটাতেই গেছি। সেটাতে আমাদের বড় গাড়ি করতে হয়েছিল, একটা ছোট গাড়ি, কারণ আমরা অনেকজন ছিলাম। তো তাতে আমাদের মোটামুটি 5000 করে পার ওয়ে পড়েছে, মানে একদিকে 5000 করে পড়েছে, দুটো গাড়ি মিলিয়ে, একটা বড় গাড়ি আর্টিগা আর একটা ছোট গাড়ি ডিজায়ার। তো সেটা করে আমরা পৌঁছাতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে, আর একটু বেশি লেগেছিলো যাওয়ার সময়, কারণ আমরা যাওয়ার সময় শেরে পাঞ্জাবে লাঞ্চ করে তারপরে হোটেলে ঢুকি। তো এখন আমরা চলে এসেছি হোটেলে। চলো তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ রুমগুলো অনেক স্পেশিয়াস। আমরা একদম টপ ফ্লোরে রুম বুক করা হয়েছিল। এখানে রুমগুলো ভীষণ স্পেশিয়াস, মানে এত বড় হোটেল রুম আমি অনেক দিন দেখিনি। মানে খাটটার পরেও এতটা জায়গা আমি দেখিনি। অনেকটা বড় খাটটার পরে, প্লাস একটা সোফা আছে আর একটা অ্যাটাচ ওয়াশরুম আর একটা বারান্দা আছে, যেখান থেকে পুরো রূপনারায়ণ নদীটা দেখা যায়। আর রাত্রিরে আমরা বৃষ্টি পেয়েছি, সেই জন্য ভিউটা খুবই ভালো ছিল সেদিনকে রাত্রিরে। আমাদের পার রুম 6500 পড়েছিল, কিন্তু এখানে কিন্তু এক একটা রুম দুজনের জন্যই, মানে দুজন অ্যাডাল্ট। এবার কিড হলে কিন্তু ওদের প্রাইস বাড়ে, অ্যাডাল্ট হলেও প্রাইস বাড়ে, সেই হিসাবে ওরা প্রাইস নেয়। মানে দুজনের জন্যই ওরা একটা রুম দেয়, যেটা 6500। এরপরে যেরকম যেরকম লোক থাকবে সেই হিসাবে ওরা প্রাইস বাড়াবে এবং সেই হিসাবে নেবে। এটা হচ্ছে নিচটা পুরো ওদের বাগান, পুরো ঘেরা, পুরো রূপনারায়ণ নদীর পাশ দিয়ে ওদের গার্ডেন আছে, পুল আছে, যেটা আমি দেখাবো তোমাদের ভিডিওতে। আর এখানে কিন্তু খাবারও খুব ভালো, প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। আমরা একদিনের জন্যই ছিলাম, তাই ওখান থেকে আশেপাশে আর কোথাও যাওয়া হয়নি। আর সেদিনকে বৃষ্টিও হচ্ছিল, তাই ভেতরেই ছিলাম। কিন্তু ওদের ভেতরেই অনেক কিছু আছে, যেমন কিডস রুম, গেম রুম, যেটা তোমরা দেখলে। তাছাড়া ওদের জিম আছে, তো সেখানেই টাইম কেটে যায়। আর তাছাড়া যেই গার্ডেনটা, এখানে বসেও টাইম কেটে যায় রূপনারায়ণ নদীর সামনে, বা তোমার যদি ব্যালকানিতেও তুমি বসো সেটাতেও তোমার টাইম কেটে যাবে। এটা হচ্ছে সকালে আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড ছিল আমাদের মানে রুমের সাথে, যেটা 6500 বললাম, ওর সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ফর 2 পিপল। তো সেটা বুফে ছিল, সেটাতে আমরা এবার সকালে চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন ওখানে কিছু রিনোভেশন হচ্ছিল, তাই জন্য আমাদের ডিনারগুলো রুম সার্ভিসই ছিল, বাট ব্রেকফাস্টটা ওদের একটা ব্যাঙ্কোয়েট হল আছে, সেখানে গিয়ে আমাদের করতে হয়। আর এটা হচ্ছে এন্ট্রেন্সটা আমাদের হোটেল সোনার বাংলার, যেখানে আপনি যদি কার নিয়ে যান কার পার্কিংও করে রাখতে পারেন। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখান থেকে হচ্ছে এন্ট্রেন্সটা হয়।
তো একদিনের জন্য বা উইকেন্ডে ঘুরে আসার এটা খুবই ভালো জায়গা। বিশেষ করে রূপনারায়ণ নদীর যে ভিউটা, ওটা খুবই ভালো লাগে, রিল্যাক্সের খুব সুন্দর একটা জায়গা। আজকে আমার ব্লগ এই পর্যন্তই। আপনাদের যদি এই ব্লগটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।